নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। ভূপতিনগর ঘটনার ছক ফাঁস হয়ে যাওয়ায় রাগে জ্বলছেন শুভেন্দু অধিকারী। ভূপতিনগরে তার যে ছক ছিল সেই ছক অনুযায়ী এনআইএ ইতিমধ্যে গ্রেপ্তার করেছে দুজনকে। সেটা নিয়ে শুভেন্দুর কোনো আফসোস নেই, কিন্তু ঘটনাটা হচ্ছে শুভেন্দু যেভাবে ছকটা সাজিয়েছিল সেই ছকটা ফাঁস হয়ে যাওয়াতেই তিনি ক্ষুব্ধ এবং তিনি ভিতরে ভিতরে খুব জ্বলছেন বলেই শোনা যাচ্ছে তার ঘনিষ্ঠ মহল সূত্রে। কারণ হচ্ছে 2022 সালের যে মামলা, বছর দুয়েক আগেকার সেই মামলায় 8 জনকে অভিযুক্ত করে হচ্ছে এবার তলব করা শুরু করেছিল এনআইএ। আপনারা জানেন যে 2022 সালে এই ভূপতিনগরে নারুয়াবিলায় তৃণমূল সমর্থক রাজকুমার মান্নার বাড়িতে বিস্ফোরণ হয়। রাজকুমার মান্না সহ 3 জনের মৃত্যু হয়েছিল বিস্ফোরণের ঘটনায়। সেই ঘটনায় 2023 সালে মামলা করে হাইকোর্টে, সেটাকে এনআইএ তদন্তের আওতায় আনার জন্য শুভেন্দু অধিকারী। তারপর গত বছর জুন মাসে সেই মামলার তদন্ত ভার পায় এনআইএ। কিন্তু তখন এনআইএ এত হইচই বা কিছু গ্রেপ্তার টেপ্তার বা তলব করা কাউকে ওই ঘটনায় আরো অনেকে জড়িত সন্দেহ, সেগুলো হয়নি, কারণ সেগুলো তুলে রাখা হয়েছিল এই লোকসভা ভোটের জন্য। নিশ্চিতভাবেই শুভেন্দু অধিকারীর দিকে এই কারণেই হচ্ছে আঙুল উঠছে, কারণ হচ্ছে ওই অঞ্চল বা তার জেলা সেখানে কাঁথি লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে। সকলেই মনে করছেন যে এগুলো শুভেন্দুরই কি বলে কলকাঠি নেড়েছেন, কারণ তিনি হাইকোর্টে গিয়েছিলেন ওই মামলাকে এনআইএর হাতে দেওয়ার জন্য। সাধারণত আমরা এর আগে যেগুলো দেখেছি, আমাদের রাজ্যে বিভিন্ন জায়গায় যখন রাজনৈতিক সংঘর্ষ হয়েছে, বিভিন্ন সময় বহু জায়গায় বিস্ফোরণ হয়েছে, কেউ বোমা মজুত রেখেছিল, সেক্ষেত্রে বিস্ফোরণ আইনে মামলা হয়েছে, রাজ্য পুলিশে মামলা করেছে, কেউ মারা গেছে, কেউ আহত হয়েছে। কিন্তু সেই ঘটনার সঙ্গে সাধারণত এনআইএ যে তদন্তগুলো নেয় বিস্ফোরণের, সেগুলো হচ্ছে যার একটা বড় একটা সিগনিফিকেন্স থাকে। যেসব জায়গায় আমরা দেখেছি মুম্বাই বিস্ফোরণ কি অন্যান্য দেশের অন্যান্য বিস্ফোরণে যেখানে মুসলিম টেরোরিজমের ব্যাপার থাকে, পাক জঙ্গি সংগঠনের ব্যাপার থাকে, সেই সব ক্ষেত্রে এনআইএ তদন্তভার নেয়। কারণ সেগুলো তারা খতিয়ে দেখে যে কারা কারা আরো জড়িত, সিরিয়াল ব্লাস্ট হলে দেশে কোথাও, সেই সব জায়গায় তদন্ত এনআইএ নেয়। কিন্তু কোনো গ্রামাঞ্চলে কোনো রাজ্যেরই কোনো জায়গায় কোনো বাড়িতে কোনো ক্রুড বম মজুত করেছে, সেখানে বিস্ফোরণ হয়েছে, কেউ মারা গিয়েছে, সেই সব ঘটনায় নর্মালি এনআইএ ঢোকে না, কারণ এইসব মামলা তারা করে না। তারা হচ্ছে যেসব মামলাগুলোতে একটা সুদূর প্রসারী একটা লিঙ্ক আছে, কোনো বিদেশি শক্তি বা বিদেশি কোনো জঙ্গি সংগঠন বা পাক জঙ্গি সংগঠন বা বাংলাদেশি কোনো জঙ্গি সংগঠন যুক্ত আছে, যেমন খাগড়াগড়ের মামলা তারা করেছিল, এই ধরনের মামলাই তারা নেয়, যেগুলো নিয়ে আরো অনেক দূর তদন্তে যাওয়া যেতে পারে, সেই সব মামলার তদন্তই তারা নেয়। কিন্তু সাধারণত কোনো রাজ্যে কোনো একটা বিক্ষিপ্ত জায়গা বা একটা কোনো গ্রামাঞ্চলে একটা বোম বিস্ফোরণ হয়েছে, কোথাও কেউ বোম মজুত করেছে, সেই সব তদন্ত এনআইএ নেয় না। কিন্তু শুভেন্দু অধিকারী হাইকোর্টে গিয়েছিলেন ওই তদন্তটা এনআইএ কে দেওয়ার জন্য। আসলে তার লক্ষ্য ছিল এইটাই যে তাকে এনআইএ তদন্ত দিলে সেই এনআইএ কে নিয়ে, সেই সেন্ট্রাল এজেন্সিকে নিয়ে তিনি বিরোধী বলতে তৃণমূলকে নাস্তানাবুদ করতে পারবেন, মাঠ ফাঁকা করতে পারবেন, বিশেষ করে ভোটের সময়, লোকসভা ভোটের সময়। এটাই বোধহয় তার লক্ষ্য ছিল। তো সেই মতো তিনি হাইকোর্টে যান, হাইকোর্ট অর্ডারও দিয়ে দেয় এনআইএ কে সেই মামলা তদন্ত করার জন্য। যদিও মামলার মূল অভিযুক্ত যিনি বাড়িতে বোম মজুত করেছেন তিনি মারাই গিয়েছেন, তার সহযোগী দুজনও মারা গিয়েছে। কিন্তু তিনি মারা গেলে কি হবে, যে কোনো ওই অঞ্চলে এলাকার তৃণমূল নেতৃত্বকে তো যে কোনো ভাবেই হচ্ছে এই মামলাতে যুক্ত করতে হবে, কারণ শুভেন্দু নিশ্চিতভাবেই জানেন যে এজেন্সিকে এনআইএ কে দিলে তারা বিজেপির কথা শুনেই চলে, এটাই অভিযোগ, এবং সেই মতো হচ্ছে এনআইএ শুভেন্দুদের কথা মতোই চলবেন, এটাই স্বাভাবিক। তো ওখানে সেই মামলায় আরো 8 জনকে, এবং সেটা ভোটের সময়, অবশ্যই ভোটের 1 মাস আগে তাদের হচ্ছে তলব করা শুরু করেছে এনআইএ, এবং তারা না যাওয়ার জন্য শনিবার দিন এনআইএ 2 জনকে সেখানে গ্রেপ্তার করেছে। নারুয়াবিলা, ভূপতিনগর থানা এলাকা নারুয়াবিলা এবং অর্জুননগর, সেখানে তারা রেড চালিয়েছিল। সেখান থেকে এক অঞ্চল সভাপতি তৃণমূলের বলাইচরণ মাইতি এবং বুথ সভাপতি মনোব্রত জানা, তাদেরকে এনআইএ গ্রেপ্তার করেছে। যে গ্রেপ্তার নিয়ে আপনারা জানেন যে গ্রামবাসীরা বিক্ষোভ করেছিল, তাদের গাড়ি ভাঙচুর হয়েছে, একজন আধিকারিক সামান্য আহত হয়েছেন। তো সেটা পর্যন্ত ঠিক ছিল শুভেন্দুর প্ল্যান প্রোগ্রাম, কিন্তু ভেস্তে গেছে বা ছক ফাঁস হয়ে যাওয়ার তিনি ক্ষুব্ধ হয়েছেন এই কারণে। পরের দিনে তৃণমূল ওই ঘটনার একটা যে ষড়যন্ত্রের যে ছকটা কষা হয়েছিল সেটাকে ফাঁস করে দিয়েছে। কারণ তৃণমূল পরিষ্কার একদম প্রমাণ দিয়েই বলেছে তৃণমূল মুখপাত্র যে 26শে মার্চ, গত 26শে মার্চ জিতেন্দ্র তেওয়ারি, আসানসোলের প্রাক্তন মেয়র, বর্তমানে বিজেপি তে রয়েছেন তিনি, জিতেন্দ্র তেওয়ারি নিউ টাউনে একটি আবাসনে সেখানে এনআইএ এসপি ধনরাম সিং এর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন।
এবং সেখানে তিনি 52 মিনিট সেখানে ছিলেন। তার হাতে একটি প্যাকেটও ছিল। তৃণমূল অভিযোগ করছে যে ঢোকার সময় তার একটি প্যাকেটও দেখা গিয়েছে, কিন্তু বেরোনোর সময় তার সেই প্যাকেট ছিল না। এবং ভিজিটার্স বুকের যে ফটোকপি উল্লেখ করে দেখিয়ে তারা দাবি করেন যে সেখানে জিতেন্দ্র কুমার তেওয়ারির নাম লেখা। 6:30 তিনি ইন করেছেন এবং 7:22 তিনি বেরিয়েছেন সেই ফ্ল্যাট থেকে, যে ফ্ল্যাটে এনআইএর এসপি ধনরাজ সিং থাকেন। এবং হচ্ছে ওই 52 মিনিট তাদের মধ্যে সাক্ষাৎকার হয়েছিল। এবং সেখানে জিতেন্দ্র তিওয়ারি, জেকে তিওয়ারি যে নামটা লিখেছেন ভিজিটার্স বুকে, সেখানে তার অ্যাড্রেস হিসাবে লিখেছেন জিতেন্দ্র তিওয়ারির মেয়ে পল্লবী তিওয়ারি, তার ক্যামাক স্ট্রিটের ঠিকানা। তো এটা প্রকাশ করতেই হচ্ছে ছকটা ফাঁস হয়ে গেছে যে আসানসোলে জিতেন্দ্র তিওয়ারিকে পাঠিয়ে এনআইএর এসপি ধনরাম সিং এর সঙ্গে তাদের বৈঠক হয় এবং তারপরেই হচ্ছে এই অপারেশন ভূপতিনগরে গিয়ে তৃণমূলের নেতৃত্বকে ধরপাকড় করা শুরু করা এবং গভীর রাতে গিয়ে সেখানে রেড এবং রাত 3:30টার সময় সেই সব বাড়িতে হানা দেয় যাদের বাড়িতে তারা গ্রেপ্তার করেছিল। মনোব্রত জানা এবং বলাইচরণ মাইতির 3:30-4টার সময় এনআইএ গিয়ে হানা দেয়। তো এই ছক ফাঁসতেই শুভেন্দু সভাপতি অস্বস্তিতে এবং তিনি রাগে জ্বলছেন বলেই তার ঘনিষ্ঠ মহল সূত্রে খবর। কারণ হচ্ছে যদি এই ছকটা না হতো বা এই ছকটা প্রকাশ্যে না আসতো তাহলে হয়তো বোঝা যেত না। কারণ শুভেন্দু অধিকারী বা বিজেপি নেতৃত্ব বলতেই পারতেন যে এনআইএকে হাইকোর্ট মামলা দায়িত্ব দিয়েছে, তারা 23 জুন মাসে করবে না 24 মার্চ মাসে করবে, এপ্রিল মাসে করবে, সেটা তাদের ব্যাপার, এটা এজেন্সির ব্যাপার, এখানে আমাদের কোনো ভূমিকা নেই। কিন্তু 26 মার্চের বৈঠক এবং তারপরেই 10 দিনের মাথায় হচ্ছে রেড এবং সেখানে গ্রেপ্তার এবং আরো 6 জনকে সমন করা হয়েছে। যদিও তারা এখনো নির্বাচনের কাজে ব্যস্ত বলে হচ্ছে তারা আসেনি যে এনআইএর কাছে। তো এবার হয়তো তাদেরও খুঁজে বার করে গ্রেপ্তার করবে। কারণ হচ্ছে বিজেপির উদ্দেশ্য বা শুভেন্দুর উদ্দেশ্য হচ্ছে ভূপতিনগরের ওই এলাকা ফাঁকা করা এবং তাদের মধ্যে একজন পূর্ত কর্মাধ্যক্ষ, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ রয়েছেন এবং যেটি ওটি ভগবানপুর বিধানসভা কেন্দ্রের মধ্যে পড়ে, যে এলাকাটি এই গ্রেপ্তার ধরপাকড় হচ্ছে বা যেখানে বিস্ফোরণ হয়েছে। তো রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন যে গত পঞ্চায়েত নির্বাচনে গতবার 2021 সালে এই ভগবানপুর কেন্দ্র বিজেপি জিতেছিল বিধানসভা, কিন্তু গত পঞ্চায়েত নির্বাচনে এই দুটি অঞ্চলে অর্জুননগর এবং হচ্ছে নারুয়াবিলা এখানে বিজেপি ফল খারাপ করে। প্রায় এই অঞ্চল এবং সংলগ্ন অঞ্চল মিলে প্রায় 15,000 ভোটে লিড পেয়েছিল এবং কেউই অভিযোগ করেনি যেখানে তৃণমূল কাউকে দাঁড়াতে দেয়নি, কাউকে বুথে বসতে দেয়নি, প্রচার করতে দেয়নি, কারণ বিজেপি এখানে যথেষ্ট শক্তিশালী, সেখানে তাদের বিধায়ক রয়েছে। সেই অবস্থাতে ভোট হয়েছিল, ভোটে কিন্তু প্রায় 15,000 ভোটে পিছিয়ে গেছিল। তো শুভেন্দু অধিকারী মনে করতে পারেন যে এইবার যদি এরকম যারা ওখানে তৃণমূলের ভোট করে তাদেরকে যদি গ্রেপ্তার করে এনআইএ কে দিয়ে গ্রেপ্তার করিয়ে মাঠ ফাঁকা করে দেওয়া যায় তাহলে হয়তো লোকসভা ভোটে কিছুটা সুবিধা হবে। রামনগরে হয়তো তারা কিছু ভালো কিছু করতে পারেন। তা নাহলে পঞ্চায়েত ভোটে যা ফল হয়েছে, যেখানে পরিপূর্ণ লড়াই হয়েছে, সবাই প্রার্থী ছিল, সবাই এজেন্ট ছিল, বুথ এজেন্ট ছিল, সবাই প্রচার করেছে, কোন রকম বিরাট কিছু অভিযোগ বিজেপির তরফে ছিল না, সেখানে যদি এই ফল হয় তাহলে সামনে লোকসভাতে খারাপ হতে পারে। অতএব মাঠ ফাঁকা করে দিলে হচ্ছে ভোট যারা করে তৃণমূলে তাদেরকে যদি জেলে ঢুকিয়ে দেওয়া যায় তাহলে হচ্ছে মাঠ ফাঁকা থাকলে সুবিধা হবে, যদি কিছু ভালো সুবিধা পাওয়া যায়। একইভাবে যেটা জানা যাচ্ছে যে কাঁথি এলাকাতেও ভাজাচাউলি, যেটা কাঁথি 3 নম্বর ব্লকে ভাজাচাউলিতেও 21 সালে ভোট পরবর্তী হিংসা মামলা, সেখানে এক বিজেপি কর্মী খুনের মামলাতে 30 জন তৃণমূল নেতা কর্মীকে যে তলব করেছে সিবিআই, যদিও তারা এখনো যাননি, তারা নির্বাচনের কাজে ব্যস্ত বলে আইনজীবী মারফত সিবিআই কে চিঠি দিয়ে জানিয়েছেন যে তারা এই মোমেন্টে যেতে পারছেন না। তো রাজনৈতিক পর্যবেক্ষক এটাও মনে করছেন যে কাঁথি এলাকাতেও ভাজাচাউলিতে 30 জন তৃণমূলের নেতা কর্মীকে যারা সিবিআই যাদের তলব করেছে তাদেরকেও হচ্ছে এই বারে বারে তলব করা বা তাদেরকে গ্রেপ্তার করে ওই এলাকা ফাঁকা করার জন্যই হচ্ছে বিজেপি এই চাল খেলেছে। কারণ হচ্ছে গ্রেপ্তার করে মাঠ ফাঁকা করে দিলে নির্বাচন করতে সুবিধা হবে, নির্বাচন ভোট করাতে সুবিধা হবে বিজেপির, এই লক্ষ্য নিয়ে হয়তো শুভেন্দু অধিকারী এইগুলো করাচ্ছেন বা তারা হয়তো তাদের অঙ্গুলি হলে না হয়তো যে সিবিআই এগুলো করছে। আসলে উদ্দেশ্য হচ্ছে মাঠ ফাঁকা করো, তার জন্য সময়ের দরকার হয় না, তার জন্য 21 সাল 3 বছর আগের খুনের মামলা তারও 6-7 মাসের মধ্যে সিবিআই তদন্তভার পেয়ে যায় 2021 সালে নির্বাচনের পরে পরেই। কিন্তু সবই সক্রিয় হয়েছে এই ভোটের মুখে, কারণ হচ্ছে আসল উদ্দেশ্য মাঠ ফাঁকা
ফাঁকা করে দিতে হবে। শুভেন্দু সেই উদ্দেশ্য যে মাঠ ফাঁকা করে দাও। তো এখন ভূপতিনগরের ছকটা ফাঁস হয়ে যাওয়াতে এখন পরিষ্কার যে গ্রেপ্তার হচ্ছে এনআইএ নয়, গ্রেপ্তারটা হয়তো বিজেপির সঙ্গে প্ল্যান করেই সেই গ্রেপ্তার তারা করেছে ভোটের আগে মাঠ ফাঁকা করার জন্য, এবং মানুষের কাছেও এটা পরিষ্কার হয়ে গেছে, বা কাঁথিতেও যা হচ্ছে সেটাও মানুষের কাছে পরিষ্কার হয়ে গেছে। এখন শুভেন্দু অধিকারী হয়তো মাঠ ফাঁকা করে দিতে পারবেন এজেন্সিকে লাগিয়ে, বা হাইকোর্টে কোর্ট করে বা এজেন্সিকে লাগিয়ে করতে পারেন, কিন্তু ভোটে তাদের আদৌ কি হচ্ছে ফলাফল তাতে ভালো হবে আমি জানি না। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।